ম্যাম, আমরা জানি যে আপনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন, সেখানে কর্মরত আছেন। আমাদের এই ইনস্টিটিউটটি আসলে বিশাল পরিসরে করা। আমরা যদি একটু জানতে চাই যে ইনস্টিটিউটে আসলে কি কি সুযোগ সুবিধা প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে একজন রোগী পেয়ে থাকবেন। জি, অনেক ধন্যবাদ। আসলে এই ইনস্টিটিউটটি এই পুরো বিশ্বেই আসলে সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চায়নাতে একটি আছে, কিন্তু ওখানেও 350 বেডের। তার একটা বড় কারণ অবশ্যই আমি বলেই দিলাম যে কারো চাহিদাও এতখানি থাকে না, আমাদের দেশের চাহিদাটাও অত বেশি, কারণ আমাদের দুর্ঘটনা এবং এই কারণগুলো বেশি। তো আমাদের এই ইনস্টিটিউট অনেক সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং আমরা আনন্দিত যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি এবং আমাদের এর আগের যে প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন অধ্যাপক ডক্টর আবুল কালাম এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করে মানে বিশ্বমানের সব ধরনের সুবিধা এই ইনস্টিটিউটে যাতে রাখা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেই জিনিসটা চেষ্টা করেছেন ওনারা। এবং সেটার প্রেক্ষিতে আমাদের এখানে বার্নের যে সার্জারিগুলো হয় বা অপারেশন, এগুলো তো ডেফিনেটলি বার্নের ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে বাংলাদেশে এর থেকে আর বড় কোনো জায়গা পসিবল না, কারণ এত পেশেন্টের এত ফ্যাসিলিটি এখানে আছে বার্নের জন্য। বার্ন ট্যাঙ্ক ট্রিটমেন্ট, বার্ন ট্যাঙ্কে ড্রেসিংয়ের ট্রিটমেন্ট বা আধুনিক সব ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালস, ওন্ড কেয়ার সেন্টার, এরকম অনেক কিছু আছে। হাইপারবারিক অক্সিজেন থেরাপি আছে। এর বাইরে আমাদের এখানে ব্রেস্ট সার্জারির আলাদা একটা ইউনিটি আছে এবং এখানে আমরা প্রতি মঙ্গলবার ব্রেস্টের যে কোনো ধরনের কেস আমরা হ্যান্ডেল করি। ব্রেস্ট সার্জারির ক্যান্সারের আধুনিক যত ট্রিটমেন্ট মডালিটি এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি, সেগুলো এখানে আছে। ম্যাম, আমরা জানি যে আপনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন, সেখানে কর্মরত আছেন। আমাদের এই ইনস্টিটিউটটি আসলে বিশাল পরিসরে করা। আমরা যদি একটু জানতে চাই যে ইনস্টিটিউটে আসলে কি কি সুযোগ সুবিধা প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে একজন রোগী পেয়ে থাকবেন। জি, অনেক ধন্যবাদ। আসলে এই ইনস্টিটিউটটি এই পুরো বিশ্বেই আসলে সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চায়নাতে একটি আছে, কিন্তু ওখানেও 350 বেডের। তার একটা বড় কারণ অবশ্যই আমি বলেই দিলাম যে কারো চাহিদাও এতখানি থাকে না, আমাদের দেশের চাহিদাটাও অত বেশি, কারণ আমাদের দুর্ঘটনা এবং এই কারণগুলো বেশি। তো আমাদের এই ইনস্টিটিউট অনেক সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং আমরা আনন্দিত যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি এবং আমাদের এর আগের যে প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন অধ্যাপক ডক্টর আবুল কালাম এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করে মানে বিশ্বমানের সব ধরনের সুবিধা এই ইনস্টিটিউটে যাতে রাখা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেই জিনিসটা চেষ্টা করেছেন ওনারা। এবং সেটার প্রেক্ষিতে আমাদের এখানে বার্নের যে সার্জারিগুলো হয় বা অপারেশন, এগুলো তো ডেফিনেটলি বার্নের ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে বাংলাদেশে এর থেকে আর বড় কোনো জায়গা পসিবল না, কারণ এত পেশেন্টের এত ফ্যাসিলিটি এখানে আছে বার্নের জন্য। বার্ন ট্যাঙ্ক ট্রিটমেন্ট, বার্ন ট্যাঙ্কে ড্রেসিংয়ের ট্রিটমেন্ট বা আধুনিক সব ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালস, ওন্ড কেয়ার সেন্টার, এরকম অনেক কিছু আছে। হাইপারবারিক অক্সিজেন থেরাপি আছে। এর বাইরে আমাদের এখানে ব্রেস্ট সার্জারির আলাদা একটা ইউনিটি আছে এবং এখানে আমরা প্রতি মঙ্গলবার ব্রেস্টের যে কোনো ধরনের কেস আমরা হ্যান্ডেল করি। ব্রেস্ট সার্জারির ক্যান্সারের আধুনিক যত ট্রিটমেন্ট মডালিটি এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি, সেগুলো এখানে আছে। ক্লেফট এবং ক্রানিওফেশিয়াল সেন্টার সমগ্র বাংলাদেশেই একটাই আছে, ক্লেফট এবং ক্রানিওফেশিয়াল সেন্টার, যেটা হচ্ছে যে তালু কাটা, ঠোঁট কাটা রোগীদের জন্য। এরা যে কত সংখ্যক রোগী আসলে আমাদের আইডিয়া নেই, প্রচুর রোগী এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে গ্রামে গঞ্জে, ওখান থেকে কমপ্লিকেটেড সব কেসগুলো কিন্তু আমাদের এখানে আসে। এর বাইরে আমাদের আছে হচ্ছে মাইক্রো সার্জারি ট্রেনিং ফ্যাসিলিটি। মানে মাইক্রো সার্জারি হচ্ছে একটা জটিল সার্জারি যেখানে রক্তনালী, মানে শুধু এতক্ষণ মাংস চামড়ার কথা বললাম, কিন্তু রক্তনালী অনেক সূক্ষ্ম একটা জিনিস, যেটা হয়তো 4-5 মিলিমিটার ডায়ামিটারের থাকে বা 8 মিলিমিটার ডায়ামিটার। এই সূক্ষ্ম জিনিসটাকে মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা জোড়া দেই একেবারে সুতার, মানে সাধারণ সুতারও অর্ধেক পরিমাণ পরিধির সুতা দিয়ে। তো এই কাজগুলো করার জন্য এবং এগুলোর জন্য আসলে লার্নিং কার্ভটা অনেক বড় এবং এটার যে ট্রেনিং, সেটার ফ্যাসিলিটিও আমাদের ইনস্টিটিউটে আছে এবং সবচেয়ে বড় সারা বাংলাদেশের মধ্যে।
এর বাইরেও আছে আমাদের লেজার সেন্টার। এই লেজার সেন্টারে হচ্ছে আমাদের 5 ধরনের লেজার এবং নন লেজার 3টি মেশিন, যার মাধ্যমে আসলে এই অ্যাস্থেটিক সুবিধাগুলো দেয়া হয়। এছাড়াও আমাদের আছে রোবোটিক হেয়ার ট্রান্সপ্লান্ট ইউনিট, যেটির মাধ্যমে আসলে যে চুল পড়ে যাওয়ার পরে যে বোল্ডনেসটা হয় সেই টাকের চুল লাগানোর প্রক্রিয়া। এছাড়াও অনেক সময় পোড়ার কারণে অনেকের চুল চলে যায়। হেয়ার ট্রান্সপ্লান্টের যে এটা আমরা বর্তমানে ডিজিটাল মাধ্যমে যেটা দেখে থাকি, খুব বড় আকারে বড় পরিসরে অনেকে অ্যাডভার্টাইজ করছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে দেশের বাইরে, কিন্তু আমাদের দেশে যেটা আছে কিন্তু এটা সরকারি হসপিটালে আছে, এটা কিন্তু খুব বেশি মানুষ জানে না, অনেক মানুষ জানে না। তো এই বিষয়টিও আছে। এর বাইরেও আরো অনেক কিছু আছে, যে যেরকম হচ্ছে মানে প্লাস্টিক সার্জারি রেসিডেন্টদের তৈরি করার জন্য তাদের বেসিক প্লাস্টিক সার্জিক্যাল স্কিলের যে স্কিল ল্যাব, এছাড়া পরীক্ষা নেয়ার জন্য বড় পরিসরে স্টুডেন্টদের জন্য তৈরি করা। এইরকম প্রতি সপ্তাহের প্রতি 6 দিনই আর কি 2টা ইউনিটের অ্যাডমিশন প্রক্রিয়া চলে। 24 ঘন্টা ইমার্জেন্সি হসপিটাল চালু থাকছে ইমার্জেন্সি ইউনিটে। সব কিছু মিলিয়ে আসলে প্লাস্টিক সার্জারির যে কোনো ধরনের সেবা এইখানে পাওয়া যায়।